মশা লাগছে, মশা 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 কামড়াচ্ছে, ভীষণ মেঘলা আর ওই জন্যই মশা কামড়াচ্ছে। দেয়ালে আর কিছু করো না কারুকার্য, সব মানে লাগালেই তুলে দিচ্ছ। দেয়ালের ঘর থেকে আর তুলিস না, এবার তুললে আমরা আর থাকতে পারবো না এই ঘরে, আর তুলিস না। যে কবার এই জায়গাটায় লাগালাম না, সঙ্গে সঙ্গে সব ছিঁড়ে তুলে দিল। কি বলবো, মেয়ে আমার মানে কি বলবো, ছোট, আর কোনো কথা বলেও বুঝতে পারে না, সব ছেড়ে দিচ্ছে। এদিকায় দেয়ালের দিকে বসিস না, এদিকায়। আর এই যে পাবলিকগুলো আছে, এরা আবার এখানে হেলান দেয়, হেলান দিয়ে দিয়ে দেয়ালটা পুরো এ করে দিয়েছে। কোথায় যাচ্ছ সোনা, কোথায় যাচ্ছ? ওইদিকে। সময় এখন 9:05 আর বাচ্চাদের দিলাম ছুটি। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন যাচ্ছি, হ্যাঁ 9:05, যা বাড়ি যা। একটু তাড়াতাড়ি ছুটি দিলাম আজকে, কেননা মানে রেশনের যে মাল দেয় তো সেটা আবার কার্ড সই করিয়ে আনতে হয়, তো তারপরে গিয়ে ওটা দেখলে তবে মাল দেয়, ওই জন্য আমি যাচ্ছি আর কি। প্রতি মাসে এই দায়িত্বটা আমার থাকে, ওই জন্য এই যে কাগজপত্র নিয়ে যাচ্ছি এখন। আজকে সকালবেলা থেকে মানে মেঘলা মেঘলা, বৃষ্টি হয়নি যদিও, কালকে যা একটু হয়েছিল, না হলে সকাল থেকে ভীষণ মেঘলা। আজকে হচ্ছে শুক্রবার আর অক্টোবরের 4 তারিখ। ওই দিকটায় গিয়েছিলাম তো আবার মানে ওইদিকে লোকজন নেই বলে আবার এদিকে চলে এসেছে, ওই জন্য আবার এদিকটায় যাচ্ছি আর কি। এখন যেহেতু শরৎকাল, চারদিকে একদম ঘন সবুজ গাছপালা দেখতে পাবেন গ্রামাঞ্চলে বিশেষ করে, আর মাঠ ভরা সবুজ ধানে ভরা। আর সবে সবে যেহেতু বর্ষাকাল পেরিয়ে এসেছি, গাছগুলোর কিন্তু আলাদাই একটা রং, চারপাশটা কিন্তু গাঢ় সবুজ রঙে ভরা আছে। আর মাঠের দিকে তাকালে তো চোখ জুড়িয়ে যাবে। তারপরে শরৎ পেরিয়ে যখন হেমন্ত চলে আসবে, তখন আবার একটু সোনালি সোনালি ভাব দেখা দেবে পুরো মাঠ জুড়ে, তখন হচ্ছে ধান চলে আসবে মানে গাছে আর কি। তো এখন একটুখানি সামনের দিকে এগিয়ে যাব, ওই যে ঠাকুরদাটা যাচ্ছে ওই ঠাকুরদাদের বাড়ি আর কি, ওখানে সই করাতে হবে। তো এই যে মাঠটাও একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এতক্ষণে হলো, এবার আমরা বাড়ি যাচ্ছি, তাই তো। বাইরে বেরিয়ে এত শান্ত, এত চুপচাপ যে সবাই বলে কি শান্ত, কিন্তু বাড়ি যত উৎপাত আর বাড়ি যত কথা বলে। ফুল দেখলেই শুধু বলে ফু ফু, দিতেই হবে ফু। রাহির পাপার আজকে ছিল টিউশন, এই যে চলে এসেছে, এখন রান্না বসাবো। এটা কে, এটা ওই দেখি 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 দেখি, ও এটা কে, কে এটা? আমাদের সন্দেশখালীতে পূজা শুরু হয়ে গেছে, মহালয়ার দিনই উদ্বোধন হয়ে গেছে। তো অন্যান্য বছর ষষ্ঠী পর্যন্ত মানে মোটামুটি কমপ্লিট কত সময় লাগে প্যান্ডেল, এটা ঠিক, কিন্তু এবছর মহালয়ার আগেই হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি প্রত্যেক দিন প্যান্ডেলে গান চলছে। আর এবছর নাকি এখানে ভালো বলো ভালো বলো ভালো বলো, ও ভালো বলতে গিয়ে পড়ে গেছে মেয়েটা গো। কই আমাকে একটু ভালো বলো, ভালো বলো, একটু ভালো বলো, ভালো বলো, একটু একটু বাবা বাবা একটু বলে দাও, একটু একটু ভালো বলে দাও আমাকে। ভালো বলে, সুন্দর করে মুখে একটু হাত বুলিয়ে বলে আয়া আয়া, এরকম করে দেয়। একটু ভালো বলো, আইআইটি, ওকে ধরে নিয়ে যা, আইআইটি ওকে ধরে নিয়ে যা। আজকে কিন্তু উনানে যাইনি, গ্যাসেই ভাত বসিয়েছি সকালবেলা, আর কালকে বৃষ্টি হয়েছিল, জ্বালানি সব ভিজে। আর এখানে এই যে ঢ্যাঁড়সগুলো ভাতে দেব। আমরা এখন যাচ্ছি তেলাকুচি শাকের ডাটা খুঁজতে, রাহির পাপা গেছে ঘেরে, আর অনেকদিন আগেই গন শুরু হয়ে গেছে, একাদশী থেকে গন শুরু হয়ে যায়, কিন্তু রাহির পাপা বলছে আমার খেয়াল নেই, তো ওই জন্য যায়নি। তো যাই হোক, আজকে গেছে, আটল পেতে দিয়ে আসবে, মানে আজকে মাছ হবে না, হলে কালকে হবে, আবার কিছুদিনের মধ্যে মরানি পড়ে যাবে। মাঝে একদিন ভিডিও না দেওয়ার জন্যই ভিডিওগুলো একটু লেট করে যাচ্ছে। শোনো ওখানে দাঁড়া, আমি আসছি,
এই যে পেয়ারা গাছটার ওখানেও হয়েছে, গাছটাও ভালো পরিষ্কার হয়ে গেল। আর এগুলো মানে গাছের গায়ে জড়িয়ে থাকলে না গাছ ঠিকঠাক বাড়তে পারে না। তো আমারও এক সাজ তেলাকুচো শাক খাওয়া হয়ে গেল, গাছটাও মোটামুটি ভালো হলো। এখানে লোকাল ভাষায় সব তল্লি বলে, আর আমার বাপের বাড়ি ওখানে সব তেলাকুচো শাক বলে। তেলাকুচো শাক বললেই সবাই চিনতে পারে যদিও। তো যাই হোক, এই হচ্ছে, নিয়ে যাই এখন। শোনা চল, তুইও তুলছিস, তুইও বুঝে গেছিস এগুলো তুলতে হবে, চ। এসো না, একটু ভালো বলে দাও আমাকে, একটু ভালো বলে দাও আমাকে, একটু ভালো বলে দাও। হাঁচি হাঁচি নাকি? বলো টিয়া। ও উফ, চান করার আগে এত হাঁচি হলো না, হলো না। কি 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 পড়ে গেল? পতি করবে? চলো 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 চলো। সোনা, কি খাও তুমি? জিলিপি খাও? জিলিপি খাচ্ছ? বাবারি, এই যে রাইট বাবা জিলাপি আনতে বলেছিলাম, তো এই যে জিলাপি এনেছে। এ কি বলছিলে আরেকবার বল শোনা, কি বলছিলি বল? আম না কি বলছিলি আগে? তুই আগে আগে বলে কখন থেকে হাঁকছে, তো আগে আগে বলে হাঁকছিস কেন? তোকে তো কেউ ডাকেনি। আমি বলেছি যদি কেউ ডাকে তখন তুই আগে বলবি, তুই একা একা তখন থেকে আগে আগে বলে হাঁকছিস। কই আমাদের গায়ে। বিকালবেলা এখন তো বাচ্চাদের পড়াচ্ছি, ও একটু মানে বাইরে বেরোনোর জন্য চেঁচাচ্ছিল। তো রাহির বাবা ওকে নিয়ে একটু ওই যে রাস্তার দিকে একটু ঘুরুঘুরি করছে। আর এত দুষ্টু হয়েছে যে ওই ফুলগুলো শুধু ওর নিজে তুলতে পারলে যেন ওর খুব ভালো লাগে, তো ওই জন্য ওই যে নিজে নিজেই তুলছে। আজকে একটা ব্যাপার নিয়ে ভীষণ হেসেছি। ওর বাবার ফোন আমি খুব একটা হাত দিই না, আর আমার ফোন ওর বাবাও খুব একটা হাত দেয় না। তো দুজনের মানে ফোনের যে মানে পিছন দিকের কভার সেগুলো তো আলাদা। ও ঠিক জানে যে কোনটা বাবার আর কোনটা মায়ের, মানে এটা আমরা জানতাম না, আজকেই জানলাম আর কি। ও কী করে আর কি চিনতে পারলো বা চিনে রেখেছে। ওর বাবার ফোন আমি একটু নিয়েছি কোনো একটা কারণে, তো সঙ্গে সঙ্গে ওর বাবা বসে আছে, তো সঙ্গে সঙ্গে চেঁচাচ্ছে। তো ভাবলাম যে তাহলে হয়তো একটু ফোন নিয়েছি, ওই জন্য যথারীতি আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওর বাবাকে দিল, তারপর নিজে আবার একটু তাই তাই করলো। মানে ও একটু কোনো কিছু ভালো কিছু করতে পারলে একটু তাই তাই করে, ঠিক আছে। তারপরে ওর বাবাকে বললাম তাহলে আমার ফোনটা তুমি একটু নিয়ে দেখো তো, সঙ্গে সঙ্গে ওর বাবার হাতের থেকে কেড়ে নিয়ে আমাকে দিল। মানে কারোর জিনিস কারোর নিতে দেবে না, এবং নিজের জিনিসও কাউকে হাত দিতে দেয় না। আমার দুষ্টু বুড়িটা কিন্তু গান নাচ ছাড়া কিন্তু ফোনে একদমই মানে কোনো কিছু দেখে না। আপনি সারাদিন যদি ওর পাশে বসে অন্য কিছু দেখেন, ধরুন কোনো মুভি দেখছেন বা কোনো কিছু মানে শুনছেন, তো তখন কিন্তু একবারের জন্য ফোনের দিকে তাকাবে না, ও ওর মতো খেলবে। কিন্তু যখনই একবার গানের আওয়াজ পায়, একবার নাচের মানে দেখতে পায়, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখে আর কি। যাও তাড়ি দিয়ে এসো, যাও, হ্যাঁ যাও। যাও যাও, কিছু বলবে না, যাও বলো হে চলে যাও। যাচ্ছে না তো এখান থেকে তাড়ালে যায়, এখান থেকে ও শুনতে পাচ্ছে, মুরগি শুনতে পাচ্ছে। দাও বকে দাও, মুরগিকে বকে দাও। কি যা মাকে ডেকে নিয়ে এসো। চলে আয়, আর যাস না, আর যাস না, চলে আয়।
এখানে রাহির বাবাকেও একটু বকছিলাম যে তুমি কেন এরকমভাবে বসি রেখে ফটো ভিডিও নিচ্ছ, যদি পড়ে যায় মেয়েটা। বলছে না আমি ঝপ করে ধরে নিতে পারবো, আসলে ওরকমভাবে ধরা যায় না। তো যাই হোক আবার নিচে নামিয়ে দিয়েছে, আমি একটুখানি বকাবকি করছিলাম বলে। पापा कोई पढ़ो চলো চলে যাবো, চলো নিয়ে চলে, তোমাকে আমি নিয়ে চলে যাবো, আমি আর আসবো না, চলে যাবো। টাটা, বাবাকে টাটা করলাম, বলো টাটা বাবা। ও আর আসবে না, রাখ ওকে রাখ, এই এটা করবো, বলো টাটা বাপি। সেটা তো একদিকে পুড়িয়ে ফেলেছে কি করে? আয়রন। তো ভালো ভালো জিনিস তো তুমি নষ্ট করো, এমনি ওসব শাড়িগুলো ভালো। এটা একটা ভালো লাগে। তুমি পুড়িতে ফেলবেই, ভালো জিনিসগুলো নষ্ট করবে আর খারাপগুলো পড়ে পড়ে যাবে। এটা 300 টাকা না, 300 টাকার মালটা কি কালারটা তো ভালো। চলে যা। হ্যালো ফ্রেন্ডস, সময় এখন 5:45 আর আমার বাচ্চাগুলোকে ছুটি দিয়ে তারপরে আমি রেডি হয়েছি। ওই জন্য একটা সন্দেহ হয়ে গেল, ওদের ছুটি দিতে দিতে প্রায় 5টার বেশি হয়ে যায়। তো ওই যে সোনাকে রেডি করিয়েছি, শুধু ক্লিপগুলো খুলে ফেলছে। আর সেদিনও ওরকম নতুন একটা ক্লিপ, কি সুন্দর আপেল ক্লিপ, সেটাকে হারিয়ে ফেলেছে। তো আবার এই দুটো দিয়েছি, বারবার করে খুলে ফেলেছে। এমন করে তাকাচ্ছে যেন কিছুই জানে না, কথাও বলতে পারে না, কিচ্ছু বোঝে না, তাই তো? কেউ অবাক নয়নে তাকিয়ে আছে। যাচ্ছি আমরা, সামনে তো দুর্গাপুজো এসেই গেল, তো একটু কেনাকাটার ব্যাপার আছে, তো ওই জন্য আমরা কিন্তু যাচ্ছি। ফিরতে রাত হয়েছিল, ওই জন্য আমি আর পরে ভিডিও করতে পারিনি। দেখা হচ্ছে পরে ভিডিওতে।